আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি মাথা কাটার এই 4টি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা দেখব দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের পদ্ধতি। আমরা প্রধানত জ্যামিতিক ও বীজগাণিতিক এই দুই পদ্ধতিতেই দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করতে পারি। চলো সমাধানের পদ্ধতিগুলো জেনে নিই। একটা জ্যামিতিক পদ্ধতি, সেটিকে বলা হচ্ছে লৈখিক পদ্ধতি। আর আরেকটা ছিল বীজগাণিতিক পদ্ধতি, যার মধ্যে আরো তিনটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা অপনয়ন, আর একটা হচ্ছে আগুণন। একটা একটা করে আমরা সবগুলা দেখব। প্রথমে আসি লৌকিক পদ্ধতিতে সমাধান কিভাবে করা যায়। এখানে যা লেখা আছে সেটা তোমরা পড়ে নিবা। আমি সরাসরি উদাহরণে চলে গেলাম। নিচে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ দুইটি লৈখিক পদ্ধতির সমাধান করো। অঙ্কটি দেওয়া আছে 4x y ইকুয়াল 5, এটি 1 নম্বর সমীকরণ। 7x 4y ইকুয়াল 2, এটি 2 নম্বর সমীকরণ। আগে সমাধান যোগ্যতা কি যাচাই করে নিব আমরা, এটি সমাধান করা যাবে কিনা। তাহলে সমাধান যোগ্যতা দেখো, এখানে x এর সহগ আছে 4 আর 2 নম্বর সমীকরণ আছে 7, তাহলে এখানে লেখা আছে 4/7। আর y এর সহগ আছে -1 আর পরের সমীকরণ আছে -4, তাহলে এখানে তাই লেখা আছে -7 কে কেটে দিয়ে 1/4। তাহলে এটি কিন্তু নট ইকুয়াল, দুটো সমান নয়। সুতরাং সমীকরণ জোড়টি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান পাওয়া যাবে। সেক্ষেত্রে 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য আমরা তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিব। এই তিনটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দেখো, প্রথম সমীকরণ y ইকুয়াল, এই সমীকরণকে যদি y ইকুয়াল 4x, এখানে কিন্তু কিছুই লেখা নেই, কি হবে এখানে মাইনাস হবে 4x 5। এইটিকে ধরে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর একটা মান পাবো। সেটি দেখো, প্রথমে x এর মান 2 ধরা যদি হয়, তাহলে y এর মান কত হবে এখানে দেওয়া নাই, এটা লিখতে বের করতে হবে। তাহলে এখানে x এর মান 2, মানে 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণ 8, 8 থেকে যদি 5 বাদ দিই থাকে কত 3, তাহলে এখানে হবে 3। এরপর দেখো, এখানে y এর মান দেওয়া আছে 7, কিন্তু x এর মান কত হবে সেটা দেওয়া নাই। তাহলে আমরা y এর জায়গায় 7 বসাবো। তাহলে এখানে যদি y এর জায়গায় 7 বসাই, আর বাম পাশে 7 রাখো, -5 বাম পাশে চলে আসলে +5, আর ডান পাশে তাহলে কি রাখতে পারি আমরা 4x। x এর মান বের করবো যেহেতু 4x, তাহলে এখানে হবে 7 5 12। 12 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে x এর মান পেয়ে যাব 3 4 12। তাহলে x এর মান কত পেলাম 3, অর্থাৎ 3 ধরলে y এর মান পাবো 7। তাহলে প্রথম নম্বর ছকটি পূরণ করা হলো। এখন আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দ্বিতীয় ছকটি পূরণ করব। 2 নম্বর সমীকরণ ছিল 7x 4y 2, এটাকে আমরা ক্যালকুলেশন করে y 7x 2/4 করেছি। এখন আমরা এই x এবং y এর দুটি মান যেগুলো নাই, সেগুলো মানগুলো বসিয়ে নিব। তো প্রথমে দেখো, x এর মান নাই কিন্তু y এর মান দেওয়া আছে 3, তাহলে এই সমীকরণে আমরা 3 মান বসাবো। এখানে y এর মান যদি 3 বসাই, এখানে নিচে আছে 4, এটা বাম পাশে গেলে গুণ হয়ে যাবে এর সাথে, তাহলে গুণ হলো। তাহলে সমান সমান কি থাকবে, ডান পাশে 7x 2। এখন যদি 3 4 12 আর -2টা বাম পাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে হবে কত 14। আর ডান পাশে থাকে 7x, 7x এর জায়গায় যদি x টা রাখে 7 টা বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে কত ভাগ। তাহলে 7 দুগুণ 14, 7 একে 7, 7 দুগুণ 14, x এর মান তাহলে কত হবে 2, এখানে বসবে 2। এখন x এর মান যদি -2 হয়, তাহলে y এর মান কত হবে, x এর মান -2 যদি এখানে বসাই, 7 দুগুণ 14, -14 আর এখানে -2, তাহলে 14 আর 2 কত 16, -16, আর এখানে 4 দ্বারা যদি ভাগ করি, -16 কে 4 4 16, তাহলে -4। এখন x এর মান যদি আমরা 6 ধরি, তাহলে কত হবে, 6 আর 7 গুণ হলে 6 7 42, 42 থেকে যদি 2 বাদ দিয়ে হবে 40, 40 কে 4 দ্বারা ভাগ করলে পাবো 10। তাহলে দেখো, যে মানগুলো দেওয়া নাই সেই মানগুলো আমরা বের করলাম। এখন আমরা এটি লৈখিক পদ্ধতি, তার মানে জ্যামিতিক ভাবে কিভাবে সমাধান করতে পারি, এই মানগুলি বসিয়ে সেটা করব। তাহলে আমার মান মনে রাখতে হবে 2 3 3 7 0 -5, এরপর 2 3 -2 -4 6 10, এই মানগুলো আমরা এখানে বসাবো। দেখো, ডান পাশে বিন্দুগুলোকে পাশে গ্রাফে কাগজে বসে সরল রেখা দুটি আঁকো। লেখচিত্রে দেখা যাচ্ছে যে 1 নম্বর সমীকরণে AB সরল রেখা, এই যে AB সরল রেখা, এবং 2 নম্বর সমীকরণ CD সরল রেখা দেখানো হয়েছে।
সেই মানগুলো কি কি হবে দেখো। প্রথমে 1 নম্বর সমীকরণে ছিল 2 3, এই যে এখানে 2 3 এবি সমীকরণে তারপরের মান বের করা হয়েছিল কত, এরপরের মান 1 নম্বর সমীকরণ 3 7, আর একটা হচ্ছে 0 আর -5। তাহলে 3 7 কোথায় আছে দেখো, 3 7 এই যে এখানে ডান দিকে 1 2 3 আর উপর দিকে 7, 5 আর 2 7, এই যে এই ঘর। এরপর আছে কি -0 এর পর -0, 0 বলতে এখানে একই ঘর বোঝাবে, আর -5 এই যে এই ঘরটা, -5 মানে y এর মান মাইনাস এই ঘর। তাহলে এই বিন্দুগুলা যোগ করলে, এই বিন্দুগুলা যোগ করে আমরা এবি রেখা পেয়েছি, এটা একটি সরল রেখা। আর 2 নম্বর সমীকরণে দেখো আমরা কি কি মান পেয়েছিলাম। 2 নম্বর সমীকরণে 2 3 -2 -4 আর 6 10। তাহলে এখন দেখি 2 3 মানে এই একই মানে বসবে। তারপর -2 -4, এই যে দেখো এখানে -2 মানে x এর মান -2, 1 2 -4, 1 2 3 4, এই মানটি -2 -4। এরপর আমরা পেয়েছিলাম 6 10, তাহলে 6 ঘর দেখো ডান দিকে যাব, 1 2 3 4 5 6, উপরে 10, 5 আর 5 10, এই যে এই বিন্দু। তাহলে এই পরপর এই বিন্দুগুলো যোগ করে আমরা যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে কি 2 3, অর্থাৎ x এর মান 2 আর y এর মান হবে 3। দেখো এখানে কিন্তু সেটি লেখা আছে। ঠিক একইভাবে আমরা একক কাজগুলো আমাদের করতে হবে। এখানে দেখো একক কাজের 4টি অঙ্ক দেওয়া আছে, চলো আমরা এই একক কাজের অঙ্কগুলো করি। তো দেখো 1 নম্বরে ছিল 4x - 3y = 6, আর 2 নম্বর সমীকরণ ছিল 4y - 5x = -7। এটি যদি -5x টা আগে নিয়ে আসো তো সমস্যা নাই। আমরা x এর সহগ এখানে পাচ্ছি 4 আর এখানে -5, y এর সহগ আছে এখানে -3 আর এখানে হচ্ছে 4। এটা আমরা আগে সমাধান যোগ্যতা যাচাই করি। তাহলে দেখো 4 আর -5 নট ইকুয়াল -3 4, এই দুটি কিন্তু পরস্পর সমান নয়। তাহলে সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান কিন্তু আছে। 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই 4x - 3y = 6 থেকে y এর মান বের করে নিয়েছি, এবং এই x এর বিভিন্ন মানের জন্য y এর যে মানগুলা পাওয়া যায় তার একটা টেবিল এখানে আমরা তৈরি করেছি। প্রথমে দেখো সমীকরণটি লিখলাম এখানে, x = 3 যদি বসাই তাহলে এখানে 3 বসাবো x এর জায়গায়। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12, 6 থেকে যদি 12 থেকে 6 বাদ দিলে 6 থাকে, 3 দ্বারা 6 কে গুণ করলে 2 পাবো, এখানে দেখো 2 লেখা আছে। এরপর যদি x এর মান আমরা 6 ধরি, এখানে দ্বিতীয়বার 6, তাহলে 4 6 24, 24 থেকে যদি 6 বাদ দিই থাকে 18, 18 কে 3 দ্বারা ভাগ করলে পাবো 6। x এর মান যদি আমরা 9 ধরি তাহলে 4 নং 36, 36 থেকে 6 বাদ দিলে থাকে 30, 30 থেকে 3 দ্বারা ভাগ করলে পাবো 10, এখানে লেখা আছে। এবং 2 নম্বর সমীকরণ ছিল 4y - 5x = -7। এটিকে আমরা ক্যালকুলেশন করে y = 5x - 7/4 নিয়ে এসেছি, সমীকরণ তৈরি করেছি। এখন x এর বিভিন্ন মানের জন্য y এর যে মান পাই তার জন্য একটা নিচে টেবিল তৈরি করছি। তাহলে প্রথমে x এর মান ধরে নিয়েছি 3, তাহলে এখানে 3 5 15, 15 থেকে যদি আমরা 7 বাদ দিই থাকে 8, 8 কে 4 দ্বারা ভাগ করলে পাবো 4 2 8 2। আবার x এর মান যদি 7 হয় তাহলে 5 7 35, 35 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকবে 28, 28 কে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, এখানে 7। এরপর আবার x এর মান ধরছি 11, 11 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 এখানে 55, 55 থেকে 7 বাদ দিলে থাকবে 48, 48 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 বাই 48, এই মানগুলো আমরা লিখেছি। এখন আমরা এই যে x y এর মান পেয়েছি এই মানগুলো আমরা গ্রাফে বসাবো। দেখো এখানে মানগুলো প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ, মানগুলো আমরা বসাই। এই যে কালো একটি দাগ দেখতে পাচ্ছ এটাকে আমরা মিডল বিন্দু ধরবো, এটা 0, ডান দিকে হচ্ছে x আর বাম দিকে x প্রাইম অর্থাৎ মাইনাস মান বসবে, এইদিকে হচ্ছে y আর এদিকে হচ্ছে y প্রাইম, এদিকেও নিচ দিকে মাইনাস মান বসবে। আর এই গ্রাফে অবশ্যই তোমরা লিখে নিবা যে x অক্ষে কি ধরেছি, x অক্ষে 1 বর্গ ঘর সমান 1 একক, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। x অক্ষে 1 বর্গ ঘর সমান সমান 1 একক, এবং y ও 1 বর্গ ঘর সমান 1 একক। তাহলে আমরা মানটি বসাবো। প্রথম সমীকরণ দেখো 3 2, অর্থাৎ x এর মান 3, 1 2 3 আর উপরে 2 1 2, এই যে প্রথমে এই বিন্দুটি পেলাম আমরা, এই বিন্দুতে মান হবে কত
3 2। এরপর আছে 6 6। দেখো এখানে 5 আর 1 6, এখানে 5 আর 1 6, তাহলে উপরে এই বিন্দুতে বসবে 6 6। এরপর 9 10, তার মানে এখানে 0 থেকে এখানে এটা হচ্ছে 10 মান, তার আগে 9 উপরে 10 বলতে আমরা সরাসরি এই বিন্দুটাতে পাবো। তোমরা এর আগেও গ্রাফের অঙ্কগুলো করেছো, তাহলে এটা হবে 9 10। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা মুক্ত হস্তে সুন্দরভাবে স্কেল দিয়ে যোগ করি, তাহলে কিন্তু আমার মতো একটু আঁকা বাঁকা হবে না, এটি সোজা হবে, তোমরা একটি সুন্দর সোজা সরল রেখা পাবা। এরপর আমরা 2 নম্বর সমীকরণের মান বসাই 3 2। এই 3 2 তে আমরা পেয়েছি, এটাই হবে, এখানে 3 2 থাকবে। তারপর 7 7, দেখো এখানে আমরা 7 7 5 6 7, উপরে হচ্ছে 7 6 7 এখানে। আবার দেখো এরপর বসবে 11 12। 11 12 কোথায় বসবে? 11 দেখো এখানে 10 11, উপর দিকে যা বসবে 12। তার মানে এই রেখাটি কিন্তু সমাপতিত হবে, একই রেখায় যাবে এখানে, কিন্তু এই কারণে মিলিত বিন্দু হবে 3। আমরা যদি স্কেল দিয়ে যোগ করি তাহলে অবশ্যই একটু ডিফারেন্সে যাবে এবং আমরা সমাপতিত মানে একই সাথে মিলবে হচ্ছে 3 2 রেখাতে। তাহলে এখানে 3 2 বলতে এই x এর মান হবে কত? 3, আর এদিকে y এর মান হবে 2। এখানে দেখো লেখা আছে সরলরেখা দুইটি সাধারণ একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটি হচ্ছে স্থানাঙ্ক 3 এবং 2। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান পাওয়া গেল কত? 3 আর 2। x এর মান 3, y এর মান 2। এখন আমরা দেখব 2 নাম্বারটা। দেখো 2 নাম্বার অঙ্কে বলা আছে 4x + 3y = 20 আর 8x + 6y = 40। এটি 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ। আমরা সত্যতা যাচাই করি। সত্যতা যাচাই করলে এখানে x এর সহগ 4 এবং 8, বলে 4/8 3/6। এটি কি সমান? আমরা লক্ষ্য করে দেখি। তারপর আছে 20/40। তাহলে এখানে যদি 4 একে 4, 4 দুগুণ 8, এখানে 3 একে 3, 3 দুগুণ 6, এখানে 20 একে 20, 20 দুগুণ 40। তাহলে এটি কিন্তু সমান হলো, অর্থাৎ এটি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হাফ সমান। তাহলে সমীকরণ জোট সামঞ্জস্য, কিন্তু এর অসংখ্য সমাধান রয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা y সমীকরণের মাধ্যমে প্রকাশ করে নিচে একটি x এর মানের জন্য একটা টেবিল তৈরি করলাম। x এর মান 2 ধরে এখানে 4 পাবো। দেখো 2 ধরলে 4 দুগুণ 8, 20 এর থেকে যদি 8 বাদে থেকে 12, 3 4 12 4। x এর মান 5 ধরলে 4 5 20, 20 থেকে 20 বিয়োগ করলে 0 হয়, এখানে 0 লেখা আছে। এরপর যদি 8 ধরি তাহলে 4 8 32, 32 থেকে যদি আমরা 20 বাদ দিই থাকে 12, 3 4 12, এটা যেহেতু মাইনাস আছে -12। এই সংখ্যাগুলো নিলাম। 2 নম্বর সমীকরণ ছিল 8x + 6y = 40। এটিকেও আমরা y এর সমীকরণে ভাগ করে নিয়েছি। নেওয়ার পর যে মানগুলা বসাবো একই মান ধরে নিয়েছি। দেখো 2 পেলে 4, 5 হলে 0 এবং 8 হলে -4, মানগুলা কিন্তু একই। তাহলে আমরা এটি অসংখ্য সমাধানের একটি মান পাবো। এটা 1 নম্বর সমীকরণের মান, এটা 2 নম্বর সমীকরণের মান। যেকোনো একটি বসালে, এই যেহেতু এটি সমাপতিত হবে তাই একটি বসালে আমার কাজ হয়ে যাবে। 2 4। একইভাবে এইটা হচ্ছে আমরা 0 বিন্দু, এইদিকে হবে x, ডান দিকে বাম দিকে x প্রাইম, বিয়োগ মান বসে, এইদিকে y, নিচ দিকে y প্রাইম। এখন এখানে আমরা মান বসাবো 2 4। 1 2 ঘর, উপরে 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4, এখানে 2 4। তারপর বসাবো 5, এই যে 5 0, তার মানে এই বিন্দুতেই থাকবে। x এর মান 5, y এর মান 0 5 0। এরপর আছে 8 -4। 8 এখানে 5 ঘরের পর 3, 1 2 3, এরপর হচ্ছে -4, 1 2 3 4 এখানে। তাহলে দেখো এখানে 8 -4। এখন বিন্দুগুলো যদি আমরা স্কেল দিয়ে সুন্দর করে যোগ করি তাহলে একটি সরলরেখা পাবো। পরের রেখাগুলো কিন্তু এই বিন্দুগুলো দিয়ে যাবে, সুতরাং রেখাটি সমাপতিত হবে এবং অসংখ্য মান পাওয়া যাবে। সুতরাং সমীকরণ 1 ও সমীকরণ 2 দ্বারা অঙ্কিত সরলরেখা দুইটি একটি অপরটির উপর সমাপতিত হয়েছে, অর্থাৎ সমীকরণ দুটির অসংখ্য সমাধান রয়েছে। তার মধ্যে যে কয়টি মান আমরা বসাচ্ছি সেই কয়টি মানই সমাধান হিসেবে দিয়েছি। এরপর আমরা দেখব 3 নাম্বার। তো দেখো 3 নম্বরে x/5 y/4 = 23। এখন দেখো এই দুটি লসাগু যদি করতে পারো অঙ্ক, সেটাও হবে, 4 5 20 হবে লসাগু, অথবা এর লসাগু যা হবে সেটা দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি সেটাও হবে। তাহলে উভয় পক্ষে গুণ করলে এটার সাথে 20, অর্থাৎ সবার সাথে কিন্তু 4 5 20 গুণ হয়ে যাবে। তাহলে এই
5 আর 4 কাটলে 4 5 20, তাহলে 4x। আবার এই 4 দ্বারা 20 কাটলে 4 5 20, এখানে 5 হয়। আর এই 23 এর সাথে 20 গুণ করলে 23 দুগুণ 46, 460। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণও একইভাবে আমরা করেছি। x বাই 4, এখানে y বাই 5 ইকুয়াল 22। এটাও 4 5 20 লসাগু। এটা যদি গুণ করি 4 5 20, তাহলে 5x। এখানে 5 দ্বারা যদি 20 কাটি 4 হবে, 4y ইকুয়াল 22 কে 20 দ্বারা গুণ করলে 20 দুগুণ 22 দুগুণ 44, একটা শূন্য বসে দিলাম। এটি 2 নম্বর সমীকরণ। এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করব। তাহলে এখানে দেখো 4, এখানে 5, 4 বাই 5 আর এখানে 5 বাই 4, দুটি কিন্তু সমান নয়। তাহলে সমীকরণটির একটি মাত্র সমাধান আমরা পাবো। সমীকরণ জোট। 1 নম্বর সমীকরণ থেকে আমরা y সমীকরণ তৈরি করেছি, অর্থাৎ বামে 5y থাকলে ডান পাশে 460 এর সাথে বিয়োগ হবে 4x। তাহলে 4x বিয়োগ করেছি এবং বামের 5টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই সমীকরণ তৈরি করলাম। এই সমীকরণে x এর বিভিন্ন মানের জন্য যে y এর মানগুলো পাবো সেগুলো এখানে আমরা বসাইছি। দেখো x এর মান প্রথমে 40 ধরেছি, 4 4 16, তাহলে বাদ যাবে 160, তাহলে থাকে কত 300, 5 6 30, দেখো 6 60। ঠিক একইভাবে 50 ধরলে পাবো 52, 60 ধরলে পাবো 44। তোমরা ক্যালকুলেশন করে দেখো। এরপর 2 নম্বর সমীকরণ y ইকুয়াল 5x প্লাস 44 440 বাই 4। x এর বিভিন্ন মানের জন্য যে y এর মানগুলো পেয়েছি সেখানে লেখা আছে। প্রথমে 32 ধরে পেয়েছি 70, x এর মান যদি 40 হয় তাহলে পাবো 60, আর 60 হলে পাবো 35। এই মানগুলো বসে আমরা এই টেবিলটি তৈরি করা হয়েছে। এখন এই মানগুলো আমরা একটু গ্রাফে বসাবো। তাহলে এই মাঝখানে যে কালো মোটা দাগ দেখা যাচ্ছে এটাকে আমি ধরে নিলাম 0। এদিকে থাকবে y, এদিকে থাকবে x, এদিকে x প্রাইম, এদিকে হচ্ছে y প্রাইম। এখন আমার এখানে যেহেতু বড় সংখ্যা আছে, তাহলে এক বর্গ ঘরে আমরা 10 করে ধরবো। তার মানে 10 10, যেখানে 10 ঘর আছে সেখানে 100 হবে। অথবা আমরা 2 বর্গ ঘরে 5 করে ধরতে পারি। তাহলে এখানে যদি আমি ধরি 1 বর্গ ঘর সমান ধরবো কত 5, তাহলে এখানে 5 5 25, এখানে 25 দুগুণ 50, এখানে হবে 75, তারপরে হবে কত 100। এভাবে ঠিক একই দিকে এদিকেও ধরবো। এখানেও তাহলে ধরলাম 25, এখানে 50, এখানে 75, এরপরে হবে কত 100। এখন এই বিষয়টি আমাকে এখানে লিখে দিতে হবে। সেটা লিখবো কিভাবে? x অক্ষে 1 বর্গ ঘর সমান কত নিয়েছি? 1 বর্গ ঘর সমান নেওয়া হয়েছে 5। y অক্ষেও 1 বর্গ ঘর সমান সমান কিন্তু 5 নেওয়া হয়েছে। এই কথাটি কিন্তু লিখে দিতে হবে। এখন আমরা মানগুলো বসাবো। 40 60। 40 তাহলে কোথায় পাবো? 1 বর্গ ঘর সমান যদি 40 হয় তাহলে কয় বর্গ ঘর 40 লাগবে? 1 বর্গ ঘর, সরি, 1 বর্গ ঘর সমান 5 হলে 8 ঘরে 5 8 40 পাবো। তাহলে 8 ঘর কোথায় পাবো আমরা? এখানে 5, প্রথমে দেখো এখানে 5 6 7 8, এখানে 40। এরপর হচ্ছে কত? এখন আমরা চলে যাব উপরে 60 ঘর। 60 মানে 5 ভাগ 60, 12 ঘর। তাহলে এখানে 10 11 12, এই জায়গায় হবে 12। এখানে আমরা মান বসালাম 40 আর 60। এরপর দেখো 50 52, 5 10 50, এখানে তাহলে 5 বর্গ ঘর ধরেছি, 10 ঘর ধরবো। x এর মান 10, তাহলে এই বিন্দুতে। আর এখানে 52 মানে এই ঘরের উপরে 50 52, 50 আর 52 মানে এই জায়গাতে একটু, এক কারণে এক ঘরের ডিফারেন্স হচ্ছে কত 5, তাহলে এখানে বসবে। এখানে হবে 50 52। এরপর আছে 60 44। 60 কত হবে তাহলে? 5 বারাং 60, 12 ঘর। এখান থেকে শুরু করে 10 ঘর আর 11 12, 12 ঘর 44। তাহলে এখানে আমরা 45 ধরে দিই, 5 নং 45, 9 ঘর, 5 আর 4 9, 1 2 3 4। তার যেহেতু 45 এর পুরোটাই হবে না, একটু কম হবে, তাহলে এখানে এই রেখাটি বসবে 60 44। তাহলে দেখো এইদিকে একটি আমরা রেখা পাবো। স্কেল দিয়ে যখন টান দিব তখন এদিকে কিন্তু একটা মিলিত রেখা পাবো। এরপর আমরা 2 নম্বর সমীকরণের মান বসাবো। 32 70। 32 তাহলে 5 6 30, 6 ঘরে একটু বেশি যাবে x এর মান, আর y এর মান 70, 5 14 70, তার মানে 14 ঘর। এখান থেকে যাব আমরা এক ঘর বেশি যাব, এখানে 5 10 11 12 13 14, এই যে 14 ঘরের এখানে এই বিন্দুতে বসলো। তারপর হচ্ছে 40 60। 40 60 এর মান তো আমরা এখানে পেয়েছি, এটাই
এখানে বসবে। এরপর পাবো 60 35। 60 কোথায়? এখানে এই যে 50, দেখো এখানে 50, তাহলে এখানে 5 10 60। 60 এর পর 35, 5 7 35, 7 ঘর, তাহলে এখান দিয়ে 5 6 7 এখানে বসবে। তার মানে এই রেখাটিও আমরা কিন্তু এই রেখার উপর দিয়ে এসে এই দিক দিয়ে যাবে। আমার স্কেল দিয়ে দাগ দিলে কিন্তু সমান পাবা। তাহলে আমার মিলিত হলো কোন বিন্দুতে? 40 এবং 60 এ। তাহলে x এর মান হবে 40 আর y এর মান হবে 60। সরলরেখা দুইটি সাধারণ বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে 40 এবং 60। সুতরাং x y এর সমীকরণের সমাধান হবে 40 এবং 60। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা সর্বশেষ একটি অঙ্ক আছে 4 নাম্বার, এটি দেখে আজকে ক্লাসটি শেষ করব। এটি ছিল দেখো 3x - 2y = 5 এক নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে x + 4y/4 = 2 নম্বর সমীকরণ। প্রদত্ত সমীকরণ দুটি সরল সমীকরণ নয়। তাহলে এটি আমরা সরল সমীকরণ, কেননা এই y এর ঘাত -1। তাহলে ধরি 1/y = z। তাহলে যেখানে 1/y আছে সেখানে আমরা z বসাইছি, বসে এখানে 3 আর 4 নম্বর সমীকরণ করেছি। এই সমীকরণটি সমাধানযোগ্য কিনা সেটি যাচাই করেছি। দেখো এখানে আছে 3 আর এখানে 1 আর এটা হচ্ছে -2/4। তাহলে এটি সমাধানযোগ্য সমীকরণ জোড়টি এবং এর একটি সমাধান আমরা পাবো। 3 নম্বর সমীকরণ থেকে আমরা z এর মান বের করেছি, যা x এর মান বিভিন্ন মান বসে z এর মান পাবো। আবার 2 নম্বর সমীকরণ না, এখানে হবে 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ থেকে z লিখেছি এবং x এর বিভিন্ন মানের জন্য z এর একটি মান পাবো। এখানেও হবে z, y হবে না, z হবে। তাহলে দেখো প্রথমে ধরেছি 1 ধরলে z এর মান পাবো -1, 3 ধরলে 2, 5 ধরলে 5। এটা তোমরা বারবার একই জিনিস আমি করাচ্ছি না, তোমরা পড়ে নিও। এরপর এখানেও যদি x এর মান 8 ধরি, তাহলে এখানে y এর z এর মান পাবো -1, x এর মান 4 ধরলে পাবো 0, আর 0 যদি ধরা হয় তাহলে পাবো হচ্ছে 1। এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো। দেখো এখানে আমি আগে থেকেই যেহেতু একটু ক্ষুদ্র, এটাতে আমার ধরে নেওয়া হয়েছে 1 বর্গ ঘর সমান 1 একক। এই কারণে ক্ষুদ্রতি ক্ষুদ্র হবে, আমি আগে কিন্তু এটা অঙ্কন করে রেখেছি। 1 - 1, তাহলে দেখো এখানে 1 - 1 নিচে এই বিন্দুতে। এরপর আছে 3 2, দেখো 1 2 3, এরপর উপরে 2 এই যে এই বিন্দুতে। এরপর আছে 5 5, এখানে 5 এখানে 5, দেখো এই রেখা দিয়ে গেছে। তাহলে এই বিন্দুটাকে আমরা যদি ধরি a b, প্রথম সমীকরণ দ্বারা ab পেলাম, দ্বিতীয় সমীকরণ দ্বারা 8 - 1, তাহলে 5 6 7 8 - 1, এই যে এখানে 8 - 1 4 0, তাহলে কত 1 2 3 4, এই দেখো এখানে 4 আর y এর মান 0। এরপর আছে 0 1, 0 উপরে 1। দেখো এইদিকে আমরা ধরলাম এটা c আর এটা d বিন্দু যদি ধরি, a b একটি রেখা, c d একটি রেখা পরস্পর দেখো একের মাঝখানে ছেদ করেছে, দুটোরই মাঝখানে ছেদ করেছে। তার মানে x এর মান কত হবে? দেখো এখানে, এবং y এর মান, x এর মান 2, এই যে 1 2 এই 2 নম্বর দাগে ছেদ করেছে, কিন্তু z এর মান এখানে পাবো কত? হাফ। দেখো এইটার অর্ধেক, এক দাগও না, তার অর্ধেক, তাহলে হাফ, z এর মান হাফ। তাহলে x এর মান 2 এবং z এর মান হাফ। আমরা এর আগে ধরেছিলাম z = 1/y, ওই যে 1/y = কিন্তু z, তার মানে হাফ, অতএব y এর মান হবে 2। তাহলে সমাধান হলো 2/2। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই একক কাজের 4টি অঙ্ক আমি এই ভিডিওতে করে দিলাম। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।